প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসার মতো মডেল টেস্ট 4 আজকে আমরা সমাধান করব। চলুন শুরু করি। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাণিনি কে ছিলেন? উত্তর হলো পাণিনি একজন বিখ্যাত ব্যাকরণবিদ। তার বিখ্যাত ব্যাকরণ বইয়ের নাম হলো অষ্টাধ্যায়ী। 2 নম্বরে বলা হয়েছে দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির? উত্তর হলো ক। ননদ এর দুটি পুরুষবাচক শব্দ হলো দেবর ও নন্দাই। 3 নম্বরে বলা হয়েছে কোন শব্দটি কুহকের সমার্থক নয়? উত্তর হলো বিরাগ। বিরাগ অর্থ বিরক্তি। 4 নম্বরে বলা হয়েছে নিষ্ঠা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন। সঠিক সন্ধি বিচ্ছেদ হল নি যোগ ঠা, বিসর্গ সন্ধি। 5 নম্বরে বলা হয়েছে নাসিক্য বর্ণ কোনগুলো? উত্তর হলো খ, নাসিক্য বর্ণ 5টি। হাসান বই পড়ছে কোন কালের উদাহরণ? উত্তর হলো ঘটমান বর্তমান। বাঁশি বাজে ওই দূরে কোন বাচ্যের উদাহরণ? উত্তর হলো কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ। কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ? উত্তর হলো ক, অনুতাপ। আ, অনু, প্রতি, হরফি যথা যদি কোনো শব্দে থাকে তবে সেটাই হবে অব্যয়ভাব সমাস। 9 নম্বর এক এর বিশেষ রূপ কি? এক এর বিশেষ রূপ হলো একতা। পদাকার শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত? উত্তর হলো দেশি উপসর্গ যুগে কদাকার শব্দটি গঠিত। কাচি 11 নম্বর কাচি কোন ভাষার শব্দ বা কোন ধরনের শব্দ? উত্তর হলো কাচি হলো তুর্কি শব্দ। নতুন ধানে হবে নবান্ন এই বাক্যে ধানে কোন পদে কোন কারকে কোন বিভক্তি? উত্তর হলো করণের সপ্তমী। 13 নম্বর কোনটি বাগধারা? উত্তর হলো গ, শিরের সংক্রান্তি হলো বাগধারা। এটার অর্থ হলো আসন্ন বিপদ। অন্যের রচনা থেকে চুরি করাকে কি বলা হয়? এক কথায় প্রকাশ হলো কুমিল্লক বৃত্তি। অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ কি? এর বিপরীত শব্দ হলো গ নাম্বার, নিগ্রহ। কোন বানানটি শুদ্ধ? উত্তর হলো গরুর ঘ, জঞ্জাট। বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস এ দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন? উত্তর হলো ইংরেজি সাহিত্যের ইতিহাস, এটি সবচেয়ে বেশি পুরাতন। বাংলা সাহিত্য 650 থেকে 1200, কিন্তু ইংরেজি সাহিত্য শুরু হয়েছে 450 থেকে 1066, তাই ইংরেজি সাহিত্য বেশি পুরাতন। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে? দৌলত কাজী। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে? উত্তর হলো 1919 সালে। 15 সালে গ্রহণ করেন এবং 4 বছর পরেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে 1919 সালে নাইট উপাধি ত্যাগ করেন। বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সনেটের নাম হলো বঙ্গভাষা। ধন্যবাদ সবাইকে।